আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি একেবারে ব্যতিক্রমী একটা ভিডিওতে। অবশ্য আজকের এই ভিডিওটি বানানোর কারণ অনেকগুলো। এখানে একটা লাগেজ দেখতে পাচ্ছেন, আর এখানে একটা র্যাফার দেখতে পাচ্ছেন। মনে করেন আমি এয়ারপোর্টে কার্গো হ্যান্ডেলিংয়ের কাজ করি, অথবা একেবারে সহজভাবে বলতে পারেন আমার মনে চুরি করার ইচ্ছা আছে। আমরা অনেকেই দেশে যাওয়ার সময় আমাদের লাগেজের জিনিসপত্র ঠিকভাবে খুঁজে পাই না, চুরি হয়ে যায়। গত মাসখানেক আগের কথা বলি, আমি একটা পোস্টের মাধ্যমে আপনাদেরকে জানিয়েছিলাম আমারই এক যাত্রীর 570 রিয়ালের জিনিসপত্র ছিল না। লাগেজটা একদম ফিটফাট, কোনো পাটা নাই, ছেঁড়া নাই, কিন্তু তার মালামালগুলো নাই। আমরা অনেকেই আছি, এই যে লকটা দেখছেন না, এই লকটা থাকলে কিন্তু চেইনটা খোলা যায় না। আমরা একদম নিশ্চিত থাকি যে লক করলে চোরে আমাদের এই লাগেজটা খুলতে পারবে না বা কোনো কিছু নিতে পারবে না। যারা চুরির কাজে জড়িত, যারা চুরি করে বা যারা এয়ারপোর্টে কার্গো হ্যান্ডেলিংয়ের কাজ করে, তাদের কাছে ছোট্ট এই ডিভাইসটা যথেষ্ট, একটা কেচি যথেষ্ট। এদিকে আসুন আজমল, আমি একটু খুলে রাখছিলাম আগে থেকে যাতে আপনাদেরকে আরও সহজ করে দেখাতে পারি। মনে করেন এই যে এই জায়গাটা, এখানে একটু কেচি দিয়ে ধাক্কা দিলেই কিন্তু চেইনটা খুলে যাবে। এই দেখেন, এই যে এখন চোরের যেটা চুরি করা দরকার সে এভাবে খুলে এখান থেকে যা নেওয়ার সে কিন্তু নিয়ে যাবে এবং নিয়ে যাচ্ছেও। কারণ চোরে যখন চুরি করবে তারা প্রস্তুতি নিয়ে চুরি করে। তবে এটা সত্যিকার অর্থে আশ্চর্যজনক যে কোন লাগেজের ভিতরে কি থাকে, তারা কিভাবে সেটা আইডিয়া করে সেটা আমার জানা নেই। তবে লাগেজ খোলার কৌশলটা একদম ইজি। এটা যে কোনো লোক, আপনি এখানে লক করে রাখছেন, আপনার মনে হচ্ছে আপনার তালা লাগানো আছে, আপনার লাগেজটা কেউ খুলতে পারবে না, কিচ্ছু না। আমরা সাধারণ আমাদের যে জ্যাকেটের চেইন আছে সেটারও একটা হুক যদি লুজ করে দিই, তাহলে পুরো চেইনটাই টান দিলে খুলে যায়, যেমনটা আমি কিছুক্ষণ আগে খুলে দেখিয়েছিলাম। তো চুরি কখনোই ঠেকানো যাবে না, সেটা প্রাইভেট কোম্পানির কাছে দেখ আর সরকারি কোম্পানির কাছে থাকুক, অথবা নতুন টার্মিনাল হোক আর পুরাতন টার্মিনাল হোক, সবখানে কিন্তু চুরি হবে। চোরের মনে সবসময় কিন্তু চুরিয়ে থাকে। তো আপনারা রিয়াদ থেকে, জেদ্দা থেকে যারা দেশে যান, চেষ্টা করবেন আপনার লাগেজটা মজবুত ভালো কোয়ালিটির কিনা। আমি আজকে একটু অসুস্থ। আর আরেকটা জিনিস সবসময় চেষ্টা করবেন লাগেজটাকে র্যাপিং করার জন্য। অন্তত আপনি যখন 8 থেকে 10টা প্যাচ দিয়ে র্যাপিং করে নেবেন, এভাবে 8 থেকে 10টা প্যাচ দিয়ে যখন র্যাপিং করে নেবেন, তাহলে আলাদা একটা প্রোটেকশন তৈরি হচ্ছে আপনার লাগেজের উপরে। ইসরাফিল একটু এদিকে আসো তো। অনেকে হয়তো কিছু টাকা বাঁচানোর জন্য র্যাপিং করেন না। র্যাপিং চাইলে আপনি এয়ারপোর্টও করতে পারেন 30-35 রিয়ালে কার্পেট গুঁড়া, অথবা আপনি চাইলে বাজার থেকে নিজেও কিনে, যেমন আমি কিনে এনেছি আমার ঘরের সবগুলো লাগেজ প্যাক করার জন্য। এভাবে আপনি র্যাপ করে যদি 8-10টা প্যাচ দিয়ে দেন, এতে আপনার লাগেজটা এক্সট্রা একটা প্রোটেকশন পাচ্ছে। হয়তোবা চোরের মনে একটা সন্দেহ হতে পারে আমি যদি এখান থেকে কিছু খুলি, এয়ারপোর্টের ভিতরেই হয়তোবা এটা নিয়ে হাঙ্গামা শুরু হয়ে যাবে। এভাবে 8-10টা র্যাপ করে নিয়ে যাবেন। আর লাগেজগুলো চেষ্টা করবেন একটু হাই কোয়ালিটির কেনার। আর সব থেকে বেস্ট হলো এই মুহূর্তে কিন্তু কার্টুন অ্যালাউ করে সৌদি এয়ারলাইন্স, বাংলাদেশ বিমানে কার্টুন অ্যালাউ করে। চাইলে আপনি কার্টুন নিতে পারেন। লাগেজ থেকেও কার্টুন কিন্তু অনেকটাই আমি মনে করি নিরাপদ, কারণ লাগেজ মাত্র একটা সুই ঢুকিয়ে টান দিলেই কিন্তু খোলা যায় এবং খুব সহজে জিনিসপত্রগুলো নিয়ে সে লক করলে তো করলো, না করলে এভাবেই লাগেজটা পাঠিয়ে দিচ্ছে। আপনি বেল্ট থেকে লাগেজটা পাইলেন, ছেঁড়া পাইলেন, আপনার জিনিসপত্র পাইলেন না। হাঙ্গামা এয়ারপোর্টে অনেক হয়, চিল্লাচিল্লি হয়, অনেকে হাতাহাতিও করে, অনেকে অভিযোগও করে, কিন্তু খুব কম প্রবাসী তাদের হারানো জিনিসপত্রগুলো ফেরত পায়। অবশ্য যারা এয়ারপোর্টে কাজ করে তাদের অনেকেরই মানবতা নেই, এটা আমরাও জানি। এত কষ্টের টাকায় আমরা জিনিসপত্র কিনে দেশে নিয়ে যাই, আর চোরেরা আমাদের জিনিসপত্রগুলো কেটে বা ছিঁড়ে নিয়ে গিয়ে বিভিন্ন জায়গাতে বিক্রি করে। তবে আমি আপনাদেরকে বলবো, একজন ট্রাভেল এজেন্টার হিসেবে আপনার লাগেজটা প্যাক করার সময় মজবুত করে প্যাক করবেন, তবে রশি দিয়ে বাঁধবেন না, র্যাপ করবেন। আর দামাম এয়ারপোর্টে হয়তো বা র্যাপিংটা অ্যালাউ নাও করতে পারে, কিন্তু জেদ্দা এয়ারপোর্টে, রিয়াদ এয়ারপোর্টে অ্যালাউ করে। সব থেকে বেস্ট এই মুহূর্তের জন্য হলো কার্টুন যখন আপনি পেঁচিয়ে ট্যাপ দিয়ে র্যাপ করবেন, তখন দেখা যায় যে চোরে খুব সহজে জিনিসপত্র বের করতে পারে না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।